রাজধানীর কেরানীগঞ্জে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালাচ্ছে র্যাব। আর সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবাহ। আমরা তার কাছে সরাসরি যাচ্ছি। মিসবাহ, কখন শুরু হলো অভিযান, একটু বিস্তারিত জানতে চাই। রাজধানী কেরানীগঞ্জে ঘণ্টা দুয়েক আগে র্যাবের এই অভিযানটি শুরু হয়েছে। এটি মূলত একটি বাড়ি, যে বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ নকল বানানো হয়েছে। আমি শুরুতে এই ওষুধটা নিয়ে একটি বলতে চাই, পিস্টপ। এটি মূলত ইন্ডিয়ার একটি ওষুধ, বন্ধ্যাত্বের চিকিৎসায় এটি ব্যবহার হয়। এই ওষুধটি এখানে নকল করা হয়েছে। পাশাপাশি আরও এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো নকল করা হয়েছে। এখানে শিশুদের আইটেম নকল করা হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক। ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আপনারা একটু দেখাই, এটি শিশুদের মাল্টিভিটামিন। এটি ভারতের তৈরি বলে এখানে এটি বানানো হচ্ছে। পাশাপাশি আরও অনেকগুলো এখানে উপাদান, অনেকগুলো পণ্য আছে যেগুলো নকল করা হয়েছে। এটি মূলত বন্ধ্যাত্বের একটি ট্যাবলেট। এটি বাংলাদেশে বেশ এটির অনেক ডাক্তার এটি লিখে থাকেন। এটি নকল করা হয়েছে। এছাড়া বিভিন্ন কসমেটিক, অর্থাৎ ভারতের তৈরি বিভিন্ন ক্রিম, ভারতের তৈরি বিভিন্ন ওষুধ, পাশাপাশি শ্যাম্পু, সাবান, যেগুলো সবই বিদেশি বলে চালানো হচ্ছে, সেগুলো এখানে নকল বানানো হয়। এমন নিখুঁতভাবে বানানো হয়েছে যে কেউ আসলে এটি কোনোভাবে দেখে বোঝার উপায় নাই যে এটি আসলে তারা এভাবে নকল বানান। এর আগে এই কারখানা মালিক আরও আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। বের হয়ে তিনি একই কাজ আবারও শুরু করেছেন। তবে সব মিলিয়ে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য সেটি হচ্ছে যে এই কারখানায় যারা কাজ করেন তারা বলছেন যে এটি তারা একজনার হয়ে বানান। অর্থাৎ ইন্ডিয়াতে এইসব ওষুধের যিনি আমদানিকারক, সেই আমদানিকারকই নাকি তাদের এই ওষুধগুলো বানাতে দিয়েছে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যিনি আমদানিকারক তিনি মূলত এই ওষুধগুলো নকল বানিয়ে নিচ্ছেন। তিনি ইন্ডিয়া থেকে হয়তো কিছু এই ওষুধ, শ্যাম্পু, বিভিন্ন পণ্যগুলো তিনি এনে থাকেন। তার সঙ্গে নকল এই পণ্যগুলো তিনি যদি জুড়িয়ে দিয়ে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে তিনি বিভিন্ন হাসপাতালে সরবরাহ করেন, তাহলে একই সঙ্গে ভয়ঙ্কর একটি বিপদের ঘটনা ঘটে গেল। অর্থাৎ যিনি আমদানিকারক তিনি একই সাথে নকল দিচ্ছেন। এই যে সিরাপগুলো বানানো হয়েছে, সবগুলো শিশুদের সিরাপ, মাল্টিভিটামিন, মিনারেল, আয়রন, এগুলো শিশুদের জন্য বানানো হয়েছে। এবং প্রত্যেকটির গায়ে লেখা আছে ভারতে তৈরি এবং ইম্পোর্টেড প্রোডাক্ট। অর্থাৎ একইভাবে এখানে এই কারখানায় যত প্রোডাক্ট বানানো হয়েছে সবগুলোর গায়ে ভারতের সিল লাগানো আছে, কোনোটার গায়ে পাকিস্তানের সিল লাগানো আছে। অর্থাৎ তারা এগুলো আমদানি করে। এই কক্ষটির বাইরে আরও তিনটি কক্ষরা আছে যেখানে তারা মেশিনগুলো এখানে বসানো আছে। পুরো সেট আপ এখানে করা। তারা এখানে দিনের পর দিন বানিয়ে গেছেন। এই বাড়িওয়ালা যিনি, তাকেও র্যাব আইনের আওতায় আনার চেষ্টা করছে, কারণ তিনি জেনে শুনে এটি ভাড়া দিয়েছেন। এবং এটির যিনি মালিক উনিও এর আগে গ্রেপ্তার হয়েছেন, বাট উনি তারপরে বের হয়ে আবারও একই কাজ শুরু করেছেন। বাংলাদেশে আসলে ওষুধ একটি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে। কোন ওষুধ নকল আর কোনটি আসল, মানুষের লোভের বলি হচ্ছে অনেক মানুষ, যার ফলে এই কারখানাগুলো, অনেক কারখানা কেরানীগঞ্জ, পুরান ঢাকা বিভিন্ন এলাকায় চলছে। কিন্তু এই কারখানাগুলোকে মালিক কিংবা যারা এগুলো উৎপাদক, তাদেরকে যেভাবে শাস্তি দেওয়া হয় বা এগুলোতে যেভাবে অভিযান পরিচালনা করা হয়, এর পাশাপাশি মূল মালিক এবং নিয়মিত মামলা যদি না করা হয়, তাহলে এই দৌরাত্ম্য কিন্তু কোনোদিনই থামবে না। রুগীদের কাছে এরকম নকল ওষুধ, নকল পণ্য পৌঁছাতেই থাকবে। মিসবাহ, যে দৃশ্য দেখলাম সেটি আসলেই ভয়ানক, এবং আপনি যে তথ্য দিলেন সেটি নিয়ে নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট আছেন কর্তৃপক্ষ, তারা কঠোর ব্যবস্থা নেবেন। ধন্যবাদ মিসবাহ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।